ট্যুর ট্যুর কথাটা শুনলে খুবই ভালো লাগে। আসলে পুরো পৃথিবী পুরো জায়গা ঘুরতে পারলে সব থেকে বেশি ভালো হয়। তো অবশেষে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে বড় একটা ট্যুর করব। নভেম্বর মাসের 6 তারিখে অবশেষে দিনটা ফেলেও দিলাম এবং আমরা সবাই মিলে একসাথে যাওয়া হয়ে গেল। তাই আমরা সবাইকে বলে দিয়েছিলাম যে বৃহস্পতিবার দিন খুব সকালে ফজরের নামাজ শেষ করে সবাই 6টার মধ্যে আমাদের পয়েন্টে সবাই পৌঁছাতে হবে। তো সবাই পৌঁছে গেছিলো, একমাত্র হাসিবের জন্য লেট হয়ে গেছিলো। সে এমনিতেই লেজি, তার সব কিছুতে সব জায়গাতে লেজি। তো ওখান থেকে বেরিয়ে সরাসরি কুষ্টিয়া বটতলি পার হয়ে এখানে আমরা একটু সকালে চা নাস্তা খাওয়ার জন্য বসে পড়লাম, কারণ চা নাস্তা না খেলে তো আর সারাদিন টিকা যাবে না। তারপরেও মনে করেন যে আমরা আগে থেকে প্ল্যান করছিলাম যে বাইরের কোনো মাংস যে খাবো না। তো আমরা মিজান ভাই 4 কেজি মাংস কিনে নিয়ে এসে তার বউকে দিয়ে রান্না করিয়ে সেই মাংস আমরা ওখানে যে সবাই মিলে খাবো। ভাতটা আগে থেকেই ভাতটার প্ল্যান ছিল যে আমরা কিনে খাবো, তো আমরা সেটাই করেছি, কিনেই খাবো। তো মাইকের মধ্যে প্রচুর পরিমাণে এনজয় করছি। এরপরে চলে আসলাম সেই রূপসা হার্ডিং ব্রিজের উপর আমি জীবনের প্রথম এখানে আসলাম। তো এসে দেখছি একটা ট্রেন চলে আসলো। এরপরে নাটোরের মধ্যে চলে আসলাম। তো আমাদের মনে হলো যে ওখানে যেহেতু আমরা ওখানে দই কিনতে পারবো না, তাই নাটোরের এখানে একটা জায়গায় গাড়ি থামিয়ে দই কেনার উদ্দেশ্যেও রওনা দিলাম। তো একবারে চলে আসলাম সেই প্রথমে রাজার বাড়িতে। আমরা 3টা জায়গায় ঘুরতে যাব, তার মধ্যে সর্বপ্রথমেই রাজার বাড়িতে। তো সবাই একসাথে মিলেমিশে আমরা নামছি। তো এই যখন এটা হচ্ছে রানীর বাড়ি, প্রবেশ মূল্য মাত্র 300 টাকা। আমি এখন যেখানে আছি নাটোরের রানী ভবন, তার পেছনেই আমি অবস্থান করছি। আর এই যে তার পিছনেই সুন্দর একটা লেক দেখতে পাচ্ছি। আসলে আমার জ্বর আসার কারণে পুরোপুরি ঘুরতে পারিনি। তারপর এখানে একটা 14 শিকলের একটা জেলখানা আছে, তো আমি সেখানে যেতে পারিনি। আমার সহপাঠীরা সবাই গেছিলো, আমি যাই মিস করে গেলাম। তো এখানে বাড়িগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা ছিল। আর এটা হচ্ছে মন্দির, রাজার বাড়ির ভিতরে মন্দির ছিল। ওরে বাবা, কি বড় সাপ! কি বলে একে? পঞ্চমুখী সাপ। তো আমাদের সুমন ভাই একটু সুন্দর করে বক্তব্য করে শোনাবে এখানে কি থাকে। হচ্ছে বজরংবলী হনুমান, আর এটা হচ্ছে 3মুখী অজগর সাপ। আপনি দেবেন তো? হ্যাঁ, আর এটা হচ্ছে গণেশের মাথা, মানে হাতির মাথা। ঠিক আছে, আমাদের নাটোর রাজবাড়িতে এগুলো আছে, আপনারা আসবেন, হ্যাঁ, ঘুরে ফিরে দেখবেন। ঘুরে ফিরে দেখার পরে এখানে এসে দেখছি যে কীর্তনের সব কিছু কমপ্লিট করছে। আগামীকাল নাকি কীর্তন শুরু হবে। তো আমরা এখানে সে তো পাইনি। তো মিজান ভাইয়ের মেয়েকে সুমন স্যার 2টা ফুল কিনে দিয়েছিল, কিন্তু মিজান ভাই নিতে চাইনি, বললো যে থাক, দেওয়ার দরকার নেই। তো ওখান থেকে সরাসরি চলে আসলাম গণভবনে, জাদুঘর। তো জাদুঘরে সব কিছু দেখা যাক। তো গণভবনে অবশেষে প্রত্যেকটা জন প্রতি 20 টাকা করে টিকিট কাটা হলো। তো মিজান ভাই সব কিছু টিকিট কাটলো। তো কাটার পরে আমরা সবাই 15 জন ড্রাইভার সহ ভিতরে ঢুকছি, উত্তরা গণভবন যেটাকে বলে আর কি। তো এখান থেকে এসে এখন যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো চিড়িয়াখানার উদ্দেশ্য আগে যাওয়ার সুন্দর করে এখানে একটা ফুলের দৃশ্য, 2 কালে আমাদের এখানে যে বদ্ধভূমি থাকে সেরকম কোয়ালিটি করা। তো আমরা প্রথমেই এসেই দেখছি হরিণ। তো আমি একটু সানগ্লাস পরে নিয়েই একটু নিয়ে ভিডিও করে নিলাম। হরিণ তো আর অনেক নতুন না, পুরনো সব কিছু দেখেছি আগেই। তো এখানে যে কবিতরগুলো আমি দেখলাম বেশ ভালো ছিল, আমার বাড়ির এখানে কবিতর। তো এরপরে এসেও দেখছি যে খরগোশ, তারপরে ময়ূর, বাদর সব কিছুই আছে এখানে। তো সুমন ভাই আমাকে ধরে বললো কোথায় যেতে হবে তাড়াতাড়ি বলো। তো ওখান থেকেই সরাসরি এখন একটা আম বাগানের ভিতরে চলে আসলাম। গণভবনের ভিতরে একটা সুন্দর আম বাগান। তো ওখানে কিছু ফ্যামিলি ছবি তুলে নিলাম। তো তারপরে দইটাকে নিয়ে আমরা এখন উদ্দেশ্য যাবো সেই চলন বিল। ছোটোবেলা থেকে নাম শুনে আসছি, মাছ খেয়ে আসছি, এটাই হলো সেই চলন বিল। ছোটোবেলা থেকেই শুনে আসছি। তো আমরা গাড়িটাকে পার্কিং করে যে যার মতো সবাই আমরা নৌকায় উঠে ভাত খাবো। তো কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, হয়তো 2-1টা পাউরুটি সবাই খেয়ে আসে। তো সবাই যে যার মতন লাগেজপত্র নিয়ে নৌকার ভিতরে উঠবো। নৌকার ভিতরে খাওয়ার একটা আলাদাই ফিলিংস হবে, কারণ নদীর ভিতরে থাকলে এমনিতেই একটু হাওয়া লাগে, খুবই ভালো লাগবে। তো আমি চলে আসলাম ক্যামেরা নিয়েই। তো এখানে আসার উদ্দেশ্য কারণ সমুদ্র সৈকতের মতন কোনো একটা আমি পাহাড় অঞ্চলেও যেও পাই না। তো আমার এই ব্যাগের মধ্যে সব কিছু আমি নিয়ে এসেছি, কারণ ওখানে গোসল করতে হবে। তো তাই গোসল ছাড়া তো কখনোই ভালো লাগবে না। সমুদ্র বা নদীর মাঝে গেলে গোসল অবশ্যই লাগবে। তো আমরা সবাই ভাত নিয়ে নিলাম, মাংস সব কিছু আমরা রেডি করে মিজান ভাই রান্না করে নিয়ে এসেছিলো। তো আসলে মিজান ভাইয়ের হাতের রান্না খুবই ভালো। লাস্টে নাটোরের দই নিয়েছিলাম, সেই দইটা খেয়ে নিলাম। আর এখানে আসতে হলে ড্রোন ছাড়া কিন্তু ভিডিও ভালো হবে না। আর এটা হচ্ছে আমাদের পাইলট নৌকার।
তো এখানে ড্রোন ছাড়া কিন্তু ভিডিও সুন্দর হবে না, যে আসুক না কেন ড্রোন সাথে নিয়ে আসবেন, মোবাইলের ভিউজে কোনো ভিউজ না। এখন যে টাইম সেটা হচ্ছে 12টা বাজে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম, শেষ করে এখন যাব একটা সুন্দর একটা দ্বীপে, এই নদীর মাঝখানে একটা দ্বীপ আছে, সেখানে যে দাঁড়াবো। তো আমি এখানে দাঁড়াতে গিয়ে একবার হুট করে পড়ে গেছিলাম, তো কারণ ওজন বেশি তো এই কারণে পড়ে গেছিলাম। তো অবশেষে গোসল করার জন্য পুরো একদম সেট আপ হয়ে আসলাম, প্যান্ট ট্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি যে যার মতো নিয়ে আসছে। তো ওরা এখনও ভাত খাচ্ছে। তো আমরা সেই উপরে দ্বীপটার উপরে চলে আসলাম, আমি গেঞ্জি এবং ফুটবল খেলার প্যান্ট পরে দাঁড়িয়ে আছি, ভাবছি যে কোন দিকে ঝাঁপ মারবো। তো সবাই মিলে ঝাঁপ মারবো। তো অবশেষে গোসল শেষ করে আমরা একটা খেলা খেলছিলাম, সেই খেলাটা শেষ করেই আমরা উপরের দিকে রওনা দিলাম। অবশ্য ভিডিও করতে তখন পারিনি, তো এখন এসেই বেশ ভিডিও করছি। যাক, খুবই ওখানে এনজয় করলাম, কারণ একটা দিন পুরো সময়টা ওখানে কাটালাম। তো এরপরে আমি নৌকায় যেয়ে আবার নতুন করে ড্রেসআপগুলো চেঞ্জ করে নিয়েছে। এদিকে আসান ভাই বলছে যে আমাকে নাকি ভিডিও নিশ্চয় না। তো আমরা আবার যাওয়ার সময় চলে যাওয়ার মাঝখানে দেখছি একটা পানার দ্বীপ ওখানে দাঁড়িয়ে আছে। তো এখানে এসে আমাদের সব কোম্পানির স্যারদের সাথেও আমাদের এখানে দেখা হয়ে গেছে। তো আমরা ওখানে একটু মোলাকাত করে নিলাম। তো ওখান থেকে আমরা এখন যাব মাইক্রো নাটোর ভিতরে চলে এসে এখন যাব হচ্ছে রসগোল্লা কিনতে, এবং সেই নাটোরে এসে বিখ্যাত কাঁচাগোল্লা। তো এখানে এসেই দেখছি প্রচুর পরিমাণে ভিড়, সিরিয়াল দেওয়ার মতন অবস্থা। তো আমরাও যে 15 জনই প্রায় নিয়েছি, কেউ হাফ কেজি, 500, 1 কেজি, 1.5 কেজি সবাই মিলে নিয়েছে। তো আমি অল্প করে কিছু একটা নিলাম। নেওয়ার পরে দেখুন রাতের অবস্থা একদম পুরো শরীর শেষ। এখন একটু ঘুমাতে যাব। ভালো তো অবশ্যই লাগছে না, যেই একবারে ঘুম পাড়িয়ে দিতে হবে। ওকে, গুড নাইট।